হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটি রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। খুব কম সময়ে কম উপাদান দিয়ে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে রান্না করে ফেলতে পারবেন এই মজাদার রেসিপিটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। এই যে এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম। এখন এগুলো কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন কেটে ধুয়ে সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এখন এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। পাশের চুলায় আমার শাশুড়ি আবার করলা ভাজি করতেছে। তেলগুলা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নিব। একটু হালকা করে ভেজে নিলে মাছটা দেখতে সুন্দর লাগে। এই তো দেখুন মাছগুলো ভাজা হচ্ছে। আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা শেষ। এখন সুন্দর করে প্লেটে নামিয়ে নিব। তারপর আমি রান্নাটা শুরু করবো। আমি আগে থেকে একটু নারকেল আর একটু পেঁয়াজ দিয়ে ব্লেন্ডার করে রেখেছিলাম। কুড়ানো নারকেল আর একটু পেঁয়াজ একটু পানি দিয়ে ব্লেন্ড করে রেখে ওইটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু তেজপাতা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালোভাবে কষাইতে হবে। এক চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিব। মশলাগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিবেন, পরিমাণ মতো। বেশি থাকলে বেশি, তরকারি বেশি হলে বেশি দিবেন, কম থাকলে কম দিবেন। এই তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলাই দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মরিচটা আপনি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যে বেশি ঝাল খেতে পছন্দ করেন সে বেশি দিবেন, আর কম খেতে পছন্দ করলে কম দিবেন। আমি এখানে কোনো এলাচ দারচিনি ব্যবহার করিনি। এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো মতো নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিই। দেখতেই পাচ্ছেন কীভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত বেশি কষানো হবে তরকারি তত বেশি মজা হবে। দেখুন আমার মশলাটা কষানো হয়েই গেছে প্রায়। আর একটু কষাবো আমি, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখেন কিছুক্ষণ পর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিব। এখানে 2 চামচ গুঁড়া দুধ নিয়ে একটু পানি দিয়ে মিক্স করে আমি এখানে ঢেলে দিব। রান্না একটা আর্ট, যে যেরকম যার যেভাবে মন চায় ওইভাবে রান্না করতে পারে। এটা আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য, আর দেখতেও যেন সুন্দর লাগে। এইটা এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ওই পাশে আমাদের করলা ভাজি করা শেষ। এই তো দেখুন রান্নার প্রায় শেষ দিকে একেবারে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও হয়েছে অনেক মজাদার। এরকম কম সময়ে আপনারা রান্না করে নিতে পারবেন।
কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।